বোর্ড পরীক্ষার পর দশম বা দ্বাদশ শ্রেণীর মার্কশিট হাতে পাওয়ার একটা আলাদা উত্তেজনা থাকে, তাই না? কিন্তু একবার ভাবুন তো, যদি পুরো ব্যাপারটা ডিজিটাল হয়ে যায়, মানে মুহূর্তের মধ্যে আর একদম সুরক্ষিতভাবে মার্কশিটটা হাতে চলে আসে। আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই দেখব, কি করে এটা সম্ভব। একটা খুব চেনা ছবি, তাই না? কলেজের ভর্তির ডেডলাইন প্রায় চলে এসেছে, কিন্তু মার্কশিটের ফিজিক্যাল কপিটা এখনও হাতে এসে পৌঁছায়নি। এই টেনশনটা কিন্তু প্রায় সব ছাত্রছাত্রীকে কোনো না কোনো সময় ফেস করতে হয়। দেখুন, পরীক্ষা শেষ হয়, তারপর রেজাল্টও বেরিয়ে যায়, কিন্তু এর পরেই শুরু হয় এক লম্বা অপেক্ষার পালা। স্কুল থেকে আসল মার্কশিট হাতে পেতে যে কতদিন লাগবে তার কোনো ঠিক নেই। আর ভর্তির জন্য এই সময়টা তো ভীষণ জরুরি। কিন্তু এই অপেক্ষার দিন বলা যেতে পারে এখন শেষ। টেকনোলজির এই যুগে এর সমাধানও তো ডিজিটাল হবেই। আচ্ছা, কেমন হয় যদি সব জরুরি ডকুমেন্টের জন্য একটা পার্সোনাল আর সুরক্ষিত ডিজিটাল লকার থাকে? চলুন দেখে নেওয়া যাক এই ডিজিটাল লকার জিনিসটা আসলে কি। এই দারুণ সমাধানটার নাম হল ডিজি লকার। সহজ করে বললে, এটা ভারত সরকারের বানানো একটা অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে মার্কশিট থেকে শুরু করে সব সরকারি ডকুমেন্ট ডিজিটালভাবে পাওয়া যায়। আর সবচেয়ে বড় কথা হলো, এটা 100% বৈধ আর সুরক্ষিত। এখন প্রশ্ন আসতে পারে, এটা ব্যবহার করা কি খুব কঠিন? একদমই না। পুরো ব্যাপারটা মাত্র 3টি সহজ ধাপে হয়ে যায়। চলুন তো এক এক করে পুরো প্রসেসটা বুঝে নিই। শুরু করার আগে শুধু কয়েকটা জিনিস হাতের কাছে রেডি রাখতে হবে, যেমন আধার নম্বর, আধারের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বরটা, বোর্ডের রোল নম্বর আর কোন সালে পাশ করা হয়েছে সেই বছরটা। এগুলো থাকলেই বাকি কাজটা একদম জলের মতো সোজা। আচ্ছা, এবার তাহলে আসল কাজটা করা যাক। প্রথমে digilokar.gov.in ওয়েবসাইটে গিয়ে মোবাইল বা আধার নম্বর দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে বা লগ করতে হবে। এরপর সার্চ ডকুমেন্ট অপশনে গিয়ে নিজের এডুকেশন বোর্ডটা বেছে নিতে হবে। আর সবশেষে রোল নম্বর আর পাশের বছরটা টাইপ করলেই মার্কশিট স্ক্রিনে চলে আসবে। সেখান থেকে সহজেই ডাউনলোড করে নেওয়া যাবে। অনেকের মনেই কিন্তু একটা প্রশ্ন আসতে পারে, এই ডিজিটাল মার্কশিট কি আসলটার মতোই কাজের? এই ডিজিটাল আর ফিজিক্যাল ডকুমেন্টের মধ্যে পার্থক্যটা একবার বুঝে নিলেই সব পরিষ্কার হয়ে যাবে। পার্থক্যটা কিন্তু বেশ চোখে পড়ার মতো। ডিজিটাল মার্কশিট রেজাল্ট বেরোনোর প্রায় সাথে সাথেই পাওয়া যায়। এটা এনক্রিপ্টেড থাকে আর কিউআর কোড দিয়ে ভেরিফাই করা যায়, তাই এটা সুপার সিকিউর। অন্যদিকে ফিজিক্যাল মার্কশিট আসতে সপ্তাহখানেক তো লেগেই যায়, আর সেটা হারিয়ে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় কিন্তু থেকেই যায়। আর এটাই হলো সবথেকে বড় কথা, ডিজি লকার থেকে পাওয়া ডিজিটালভাবে সই করা ডকুমেন্টগুলো কিন্তু আইনত আসল ডকুমেন্টের সমান। তার মানে কলেজ ভর্তি হোক বা চাকরির আবেদন, সব জায়গায় এটা বিনা কোনো সমস্যায় ব্যবহার করা যাবে। চলুন এর সবচেয়ে বড় সুবিধাগুলো আরেকবার এক নজরে দেখে নেওয়া যাক, যাতে ব্যাপারটা মনে রাখতে সুবিধা হয়। প্রথম আর সবচেয়ে বড় সুবিধা হল ইনস্ট্যান্ট অ্যাক্সেস, মানে রেজাল্ট বেরোনোর পরদিনই মার্কশিট ডিজিলকারে চলে আসে। ভর্তির জন্য আর একটু অপেক্ষা করতে হবে না। দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট হল, এটা কিন্তু পুরোপুরি আইনিভাবে বৈধ। কলেজ ভর্তি হোক বা চাকরির আবেদন, যে কোনো ফর্মাল জায়গায় এটা আসল ডকুমেন্টের মতোই কাজ করে। তাই এটা ব্যবহার করতে কোনো দ্বিধাই থাকা উচিত নয়। আর 3 নম্বর হলো এর নিরাপত্তা। আধার দিয়ে লগ তারপর একটা পিন, আবার ওটিপি ভেরিফিকেশন, সব মিলিয়ে ডকুমেন্টগুলো একদম সুরক্ষিত থাকে। সঠিক অথরাইজেশন ছাড়া কেউ এতে হাতই দিতে পারবে না। তাহলে বোঝাই যাচ্ছে, এই প্রক্রিয়াটা শুধু একটা মার্কশিট ডাউনলোড করার মধ্যে সীমাবদ্ধ নয়। এটা আসলে আমাদের ডিজিটাল ভবিষ্যতের দিকে একটা বড়সড় পদক্ষেপ, যা আমাদের সবাইকে আরও স্মার্ট আর দক্ষ করে তুলছে। তো এই ডিজিটাল মার্কশিটটা ঠিক কোথায় কোথায় কাজে লাগবে? কলেজের অ্যাডমিশন, চাকরির অ্যাপ্লিকেশন, বিদেশে পড়তে যাওয়ার জন্য আবেদন করা, এমনকি ডিজিটাল আইডেন্টিটি ভেরিফিকেশন, এরকম প্রায় সব জরুরি কাজেই এটা ব্যবহার করা যায়। জীবনটা সত্যি অনেক সহজ হয়ে যায়। এখন যেখানে মার্কশিটের মতো এত জরুরি একটা জিনিস চোখের পলকে ডিজিটাল হয়ে গেল, তখন স্বাভাবিকভাবেই মনে একটা প্রশ্ন আসে, তাই না? আচ্ছা, এরপর আর কোন বড় প্রক্রিয়া আছে যেটা এমন সহজ আর ডিজিটাল হয়ে যাওয়া উচিত বলে মনে হয়? এই প্রশ্নটা রইল, কারণ ভবিষ্যৎ কিন্তু এই সরলীকরণের দিকেই এগোচ্ছে।